এটা কি শাক জানো? এটা হচ্ছে লাল লোটে শাক। লাল লোটে শাক তো তোমরা সবাই খেয়েছো। তো আজকে আমি তোমাদের লাল লোটে শাক দিয়ে যেভাবে একটা রান্না দেখাচ্ছি, কাসুন্দি দিয়ে করব, সেইভাবে একবার খেয়ে দেখো তো কেমন লাগে। আর তার জন্য আর লাল লোটে শাকে কিন্তু প্রচন্ড বালি থাকে, জানো তো। তার জন্য আমি এই 1 ডেচকি জলে শাকগুলোকে ছোট ছোট করে কেটে আগে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ বালি থাকলে না এই শাকটা খাওয়া যায় না, তাই জন্য ভালো করে ধুতে হবে। আর এটা ছুরি দিয়ে কাটা একটু ঝামেলা আছে, তাই জন্য আমার এটা দিয়ে কাটতেই সুবিধা হবে। আর তোমরা চাইলে তোমাদের মনের মতো করেও কাটতে পারো। আমি কাঁচি দিয়ে শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরাও কিন্তু যখন এই শাকটা রান্না করবে ভালো করে ধুয়ে নেবে। আর প্রচন্ড বালি থাকে, আমি আগেও বলেছি। এবারে একটা ফ্রাইং প্যানে দিচ্ছি একটু সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবে, বেশি ভালো হবে খেতে। তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার দিচ্ছি একটু 5 ফোড়ন, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেবো ফোড়নটা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দেবো কেটে এক পেঁয়াজ। পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি, এখন সরু সরু করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ আর পাঁচফোড়ন ভাজার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি বাদাম। বাদাম দিয়ে দিলাম। বাদামটা প্রথমে ভেজে তুলে নি, এটা আমি পেঁয়াজের সাথেই ভাজবো, দিয়ে নাড়াচাড়া করবো। পেঁয়াজ আর বাদামটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজ আর বাদামটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি কিন্তু ভাজাটা এরকমই রাখবো, আর এর থেকে খুব বেশি কড়া করে আমি আর ভাজবো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমি যে শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই শাক দিয়েও কিন্তু জল খুব বেরোয়, তো ওই জন্য আর কোনো জল আমি অ্যাড করবো না। এবার আমি শাকের মধ্যে দেব পরিমাণ মতো নুন। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। নুনটা দিলে জলটা বেরিয়ে যাবে। দেখো শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, আর পরিমাণটা কতটা কমে গেছে। দেখো কতখানি শাক নিয়েছিলাম, হ্যাঁ শাকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে দেব 2 চামচের মতো কাসুন্দি। ব্যাস, আর দেবো না। কাসুন্দি দিলাম, দিয়ে দেবো একটু পোস্ত। পোস্ত কিন্তু বাটা নয়, মানে এমনি জাস্ট পোস্ত, ঠিক আছে। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখো দেখতে কত সুন্দর হলো, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে, কারণ এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, আমার কিন্তু কাসুন্দি দিয়ে এই লাল শাক রান্নাটা কিন্তু একেবারেই হয়ে এসছে। আর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা, একটু ঝালের জন্য, কারণ যেহেতু আমি কোনো রকম গুঁড়ো শুকনো লঙ্কা ইউজ করিনি, তাই জন্য দিয়ে দিচ্ছি। আর একটু ঝালটা ভালো লাগে। এবার তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিতে পারো, আর কাঁচা লঙ্কা দিলে টেস্টও ভালো হয়, আর একটা খুব সুন্দর স্মেলও আসে। ব্যাস, এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার কিন্তু খালি গরম গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে আমাদের শাক কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমি এটা তুলে নেবো, একটা প্লেটে তুলে নেবো।